অটোমেটিক গিয়ারের গাড়ি কিভাবে চালাবেন? অটোমেটিক গিয়ারের গাড়ি চালানো খুবই সহজ। এই গাড়িতে কীভাবে গিয়ার শিফট করবেন, এখানে প্যাটার্নটি দিয়ে আছে। পি মানে হচ্ছে পার্কিং। আপনি যখন কোথাও গাড়ি পার্কিং করবেন, গিয়ার লিভারটা পিতে রাখবেন, কিংবা আপনি যখন গাড়ি স্টার্ট বন্ধ করবেন ওই সময়ও গিয়ার লিভার পিতে রাখবেন। এরপর হচ্ছে আরটা হচ্ছে রিভার্স গিয়ার, এটি হচ্ছে ব্যাক গিয়ার। আপনি যখন গাড়িটি পিছন দিকে চালাবেন গিয়ার লিভারটা আরে রাখবেন। এরপর হচ্ছে এনটা হচ্ছে নিউট্রাল। আপনি যখন গাড়ি নিউট্রাল করবেন গিয়ার লিভার এনে রাখবেন। আপনি কোন সময় গাড়ি নিউট্রাল করবেন সেটা হচ্ছে, মনে করেন আপনি ট্রাফিক জ্যামে গাড়ি চালাচ্ছেন, ট্রাফিক সিগন্যালে আপনাকে গাড়ি ব্রেক করে কিছুক্ষণ দাঁড়াতে হচ্ছে, ওই সময় আপনি গিয়ার লিভার এনে রাখবেন। এরপরে পার্কিং ব্রেক ব্যবহার করবেন। ওই সময় আপনি ব্রেক থেকে পা সরা ফেললে আর গাড়িটি সামনেও যাবে না, পিছুও যাবে না। যখন গিয়ার লিভার এনে রাখবেন তখন গাড়ির ইঞ্জিন থেকে চাকার সাথে যে কানেক্ট থাকে এটা ডিসকানেক্ট হয়ে যায়। সেক্ষেত্রে উঁচু জায়গাতে যদি গাড়ি নিউট্রাল করেন, ওই সময় যদি ব্রেকে পা না দেন কিংবা পার্কিং ব্রেক ব্যবহার না করেন তাহলে গাড়িটি পিছন দিকে যেতে থাকবে। আর যদি নিচু জায়গাতে গাড়ি নিউট্রাল করেন, ওই সময় যদি ব্রেকে পা না দেন কিংবা পার্কিং ব্রেক ব্যবহার না করেন তাহলে গাড়িটি সামনের দিকে যেতে থাকবে। তাই আপনি যখন গাড়ি নিউট্রাল করবেন অবশ্যই সাবধানে নিউট্রাল করবেন। এবং এনার আরেকটা কাজ হচ্ছে, যদি আপনার গাড়িটি নষ্ট হয়ে যায়, যদি আপনার গাড়ি স্টার্ট না হয়, তাহলে অন্য একটা গাড়ি এনে যদি আপনার গাড়ি টেনে নিতে হয় সেক্ষেত্রে গিয়ার লিভারটা এনে রাখবেন। যদি গিয়ার লিভার এনে না রাখেন তাহলে আপনার গাড়িটি ধাক্কা দিয়ে সরাতে পারবেন না কিংবা অন্য একটি গাড়ি এনে টেনে নিতে পারবেন না। এরপর হচ্ছে ডিটা হচ্ছে অটো ড্রাইভ। আপনি যখন অটোমেটিক গিয়ারে গাড়ি চালাবেন অবশ্যই সবসময় গিয়ার লিভারটা ডিতে রেখে চালাবেন। আর এর পাশে রয়েছে কিছু কিছু গাড়িতে ডির পাশে 4 থাকে, এস থাকে কিংবা এম থাকে। ডির পাশে যে 3 রয়েছে এটার অর্থ হচ্ছে থার্ড গিয়ার। আপনি যখন গিয়ার লিভার ডিতে রেখে গাড়ি চালাবেন ওই সময় আপনার গাড়ির স্পিড অনুযায়ী অটোমেটিক গাড়ির গিয়ার শিফট হয়ে যাবে। আসলে সব গাড়িতে গিয়ার থাকে, কিছু কিছু গাড়িতে 5টা গিয়ার থাকে, কিছু কিছু গাড়িতে 6টা গিয়ার থাকে। ম্যানুয়াল গাড়িতে আমরা ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, ফিফথ গিয়ার এভাবে গিয়ার শিফট করি। কিন্তু অটোমেটিক গিয়ার গাড়িতে আপনি শুধুমাত্র গিয়ার লিভারটা ডিতে রেখে খুব সহজে গাড়ি চালাতে পারবেন। আপনি এক্সেলারেটর চাপ দিলে আপনার গাড়ির স্পিড অনুযায়ী অটোমেটিক গিয়ার শিফট হয়ে যাবে। আর আপনি যদি চান অটোমেটিক গিয়ার গাড়িতে ম্যানুয়ালভাবে গিয়ার শিফট করতে, সেখানে ডির পাশে এই ধরনের অপশন দিয়ে থাকে। 3টা হচ্ছে থার্ড গিয়ার, 2টা হচ্ছে সেকেন্ড গিয়ার, এলটা হচ্ছে ফার্স্ট গিয়ার। আপনি 3টা তখন ইউজ করতে পারেন যখন আপনার গাড়ির ইনস্ট্যান্ট পিকের প্রয়োজন হবে। এই গাড়িতে ডির পাশে 3 রয়েছে, আর যে গাড়িগুলোতে ডির পাশে এস কিংবা 4 রয়েছে ওই গাড়িগুলো তো এই গাড়ির নিয়মে ব্যবহার করতে পারবেন। এরপর 3 নিচে 2 রয়েছে। সেকেন্ড গিয়ারটা আপনি কোন সময় ব্যবহার করবেন সেটা হচ্ছে, আপনি যখন উঁচু জায়গা ক্রস করবেন ওই সময় যদি আপনার গাড়িতে মানুষ বেশি থাকে কিংবা আপনার গাড়িটি ওভারলোড হয়ে থাকে, তখন যদি গিয়ার লিভারটা আপনি ডিতে রেখে উঁচু জায়গা ক্রস করেন, দেখা যাবে আপনি এক্সেলারেটর চাপ দিচ্ছেন কিন্তু আপনার গাড়ির ইঞ্জিন শব্দ করতেছে। আপনার গাড়ির ইঞ্জিনের শব্দ যতটুকু করতেছে তত স্পিডে আপনার গাড়িটি সামনের দিকে যাচ্ছে না। সেক্ষেত্রে আপনি গিয়ার লিভার সেকেন্ড গিয়ারে শিফট করবেন। আর ফার্স্ট গিয়ার তো ঠিক একইভাবে শিফট করতে পারেন। যখন একদম বেশি উঁচু জায়গা ক্রস করবেন ওই সময় আপনি গিয়ার লিভার এলে শিফট করবেন। অথবা আপনার গাড়ি যদি কোথাও আটকে যায়, কাদামাটিতে কিংবা গর্তে আটকে যায়, ওই সময় গিয়ার লিভার এলে শিফট করবেন। এলটা তো হচ্ছে ফার্স্ট গিয়ার। ফার্স্ট গিয়ারে গাড়ির শক্তি একটু বেশি পাওয়া যায়। সেকেন্ড গিয়ার এবং ফার্স্ট গিয়ার এই দুটি গিয়ার অফ রোডে বেশি ব্যবহার করা হয়। আর ডি এবং 3 কিংবা S4 এগুলো অন রোডে বেশি ব্যবহার করা হয়। আপনার এই গিয়ারগুলো ব্যবহার করার প্রয়োজন হলে ব্যবহার করতে পারেন, তবে এগুলো হচ্ছে অপশনাল। আর আপনার প্রয়োজন না হলে ব্যবহার করার প্রয়োজন নেই। আপনি যখন গাড়ি স্টার্ট করবেন, স্টার্ট করার পর আপনি যখন সামনে গাড়ি চালাবেন অবশ্যই গিয়ার লিভারটা দিতে রাখবেন। এখন আসা যাক কীভাবে পার্কিং ব্রেক ব্যবহার করবেন। বিভিন্ন গাড়িতে বিভিন্ন ধরনের পার্কিং ব্রেক থাকে, বেশিরভাগ গাড়িতে এই ধরনের পার্কিং ব্রেক থাকে। যে গাড়িগুলোতে এই ধরনের পার্কিং ব্রেক রয়েছে ওই গাড়িগুলোতে এই গাড়ির নেমে পার্কিং ব্রেক ব্যবহার করতে পারবেন। এই মুহূর্তে এই পার্কিং ব্রেক অন রয়েছে। এটা যখন আমি রিলিজ করব, অফ করব, সেক্ষেত্রে এটা উপর দিকে টেনে ধরে এই বাটনটা চাপ দিব, এভাবে রিলিজ করব। তারপর আপনি যখন পার্কিং ব্রেক অন করবেন এভাবে উপর দিকে চাপ দিবেন। অটোমেটিক গিয়ারের গাড়িতে 2টা পেডাল থাকে, একটা হচ্ছে এক্সেলারেটর পেডাল আর একটা হচ্ছে ব্রেক পেডাল। আর এই পাশে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফুট রেস্ট। আপনার বাম পাটি এ পাশে রাখবেন আর ডান পা দিয়ে এক্সেলারেটর আর ব্রেক কন্ট্রোল করবেন। আপনি যখন গাড়ির সামনে কিংবা পেছন দিকে চালাবেন ওই সময় এক্সেলারেটর আস্তে আস্তে চাপ দিয়ে গাড়ির স্পিড বাড়াবেন। ঠিক একইভাবে আপনি যখন গাড়ি ব্রেক করবেন ব্রেক পেডালে চাপ দিয়ে গাড়িটি ব্রেক করবেন। ব্রেক করার সময় ব্রেক পেডালে জোরে চাপ দিবেন না, এভাবে একদম স্লো মোশনে আপনি গাড়ি ব্রেক করবেন আস্তে আস্তে। ঠিক এভাবে একই নিয়মে আপনি গাড়ির এক্সেলারেটর চাপ দিয়ে গাড়িটি চালাবেন। আপনি যখন গাড়ি স্টার্ট করবেন প্রথমে ব্রেকে পা দিবেন, এরপর গাড়ি স্টার্ট করবেন।
চাবিটা লাগানোর পর যখন একবার ঘোরাবেন মাল্টিপ্লেয়ারে পাওয়ার আসবে। এখন চাইলে আপনি গান শুনতে পারবেন অথবা মোবাইলে চার্জ করতে পারবেন, কিন্তু এখনও মিটারে পাওয়ার আসে নাই। এরপর চাবিটা যখন আরেকবার ঘোরাবেন এখন গাড়ির মিটারে পাওয়ার চলে আসছে। এরপর চাবিটা যখন আপনি আরেকবার ঘোরাবেন গাড়ি স্টার্ট হয়ে যাবে। গাড়ি স্টার্ট হওয়ার সাথে সাথে চাবিটা ছেড়ে দিবেন। এই মুহূর্তে গাড়িটি স্টার্টে রয়েছে। এখন আমি গাড়িটি পিছন দিকে চালাবো, সেই জন্য গিয়ার লিভার আর শিফট করব এবং ফার্ম ব্রেকটি অফ করব। এখন যদি আমি ব্রেক থেকে পাটা সরে ফেলি গাড়িটি আস্তে আস্তে পিছন দিকে যেতে থাকবে। আমি যদি ব্রেক থেকে পা সরিয়ে এক্সেলারেটর চাপ না দিই সেক্ষেত্রে গাড়ির স্পিড অটোমেটিক 15 থেকে 20 পর্যন্ত হতে পারে। আর আপনি যদি চান একদম স্লোলি গাড়িটি পিছন দিকে চালাতে, যেমন 5-6 এরকম স্পিডে, সেক্ষেত্রে ব্রেক থেকে আপনি পাটা সরাবেন না, একটুখানি উপরে তুলবেন। ঠিক এভাবে আপনি একদম স্লোলি গাড়িটি পিছন দিকে চালাতে পারবেন আপনার মতো করে। আর যদি আপনি ব্রেক থেকে পাটা পুরোপুরি সরা ফেলেন, আমি এক্সেলারেটর চাপ দিচ্ছি না, আমরা লক্ষ্য করুন গাড়িটি একটু স্পিডে পিছন দিকে যাচ্ছে। আমি গাড়িটি ব্রেক করব, ব্রেক করলাম। আর যদি আমি একদম স্লোলি পিছন দিকে নিতে চাই তাহলে এতটুক। এখন আপনারা লক্ষ্য করুন একদম আস্তে আস্তে গাড়িটি পিছন দিকে যাচ্ছে। আর যদি আপনি আরেকটু স্পিডে পিছন দিকে নিতে চান তাহলে আপনি এক্সেলারেটর চাপ দিবেন। আমি একটু স্পিডে নিয়ে যাব, গাড়িটা এখানে ব্রেক করব, ব্রেক করলাম। এরপর আপনি যখন গাড়ির সামনের দিকে চালাবেন গিয়ার লিভার ডিতে শিফট করবেন। ঠিক একইভাবে আপনি যখন সামনের দিকে আস্তে আস্তে চালাবেন ওই সময় ব্রেক থেকে পাটি পুরোপুরি তুলবেন না, হালকা ব্রেকে গাড়িটা আপনি সামনের দিকে চালাবেন। আমি যদি ব্রেক থেকে একদম পাটা পুরোপুরি সরে ফেলি, এক্সেলারেটর যদি চাপ না দিই গাড়ির স্পিড বেড়ে যাচ্ছে। আর একদম স্লোলি চালাতে চাইলে সামনের দিকে হালকা ব্রেকে আমি একদম স্লোলি গাড়ির সামনে দিকে চালাতে পারবো। আর যদি স্পিডে চালাতে চাই তাহলে এক্সেলারেটর চাপ দিয়ে এভাবে স্পিডে চালাতে পারবো। যখন গাড়ি ব্রেক করব ব্রেক করে চাপ দিয়ে গাড়ি ব্রেক করব। আমি গাড়িটি এই জায়গাতে ফায়ারিং করব। গাড়িটি এখন পুরোপুরি থেমে গেছে। এরপর গিয়ার লিভার পিতে শিফট করব এবং পার্কিং ব্রেক ব্যবহার করব এবং গাড়ি স্টার্ট বন্ধ করে দিব, চাবিটা নিয়ে নিব। এখন আমাদেরকে আবার দেখাবো কীভাবে গাড়ি স্টার্ট করে চালাতে হয়, বিষয়টা আপনারা ভালো লক্ষ্য করুন। গাড়িটি স্টার্ট হয়ে গেছে। আপনি একটা লক্ষ্য করুন আমি কিন্তু এখন ব্রেকে পা দিই নাই, ব্রেকে পা না দিয়েও গাড়ি স্টার্ট করতে পারবেন। যে গাড়িগুলো চাবি দিয়ে স্টার্ট করতে হয় আর যে গাড়িগুলো পুশ বাটন দিয়ে গাড়ি স্টার্ট করতে হয় ওই গাড়িগুলোতে যদি ব্রেকে পা না দিয়ে পুশ বাটন দিয়ে চাপ দেন তাহলে প্রথমে মাল্টিপ্লেয়ারে পাওয়ার আসবে, আরেকটা চাপ দিলে গাড়ির মিটারে পাওয়ার আসবে এবং আরেকটা চাপ দিলে গাড়ির সব পাওয়ার অফ হয়ে যাবে। আর আপনি যখন ব্রেকে পা দিয়ে পুশ বাটনটি একবার চাপ দিবেন গাড়িটির সাথে সাথে স্টার্ট হয়ে যাবে এবং পুশ বাটনটা আরেকবার চাপ দিলে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যাবে। আর যে গাড়িগুলো চাবি দিয়ে স্টার্ট করতে হয় ওই গাড়িগুলোতে ব্রেকে পা দিলেও গাড়ি স্টার্ট করতে পারবেন অথবা ব্রেকে পা না দিয়েও গাড়ি স্টার্ট করতে পারবেন। তবে সবথেকে ভালো হচ্ছে ব্রেকে পা দিয়ে গাড়ি স্টার্ট করাটা। আপনি যখন রানিংয়ে ডি থেকে 3-তে অথবা ডি থেকে 4 এসে গিয়ে শিফট করবেন ওই সময় ব্রেকে পা দিতে হবে না। মনে করেন আমি ডিতে রেখে এক্সেলারেটর চাপ দিয়ে গাড়ি চালাচ্ছি, ওই সময় যদি আমার প্রয়োজন হয় ডি থেকে 3-তে গিয়ে শিফট করার, সেক্ষেত্রে আমি এক্সেলারেটরে পা না সরাইয়ে অথবা এক্সেলারেটরে পা সরাইয়ে ডি থেকে 3-তে গিয়ে শিফট করতে পারবো, কিন্তু ব্রেকে পা দিতে হবে না। ঠিক একইভাবে আপনি যখন 3 থেকে 2-তে গিয়ে শিফট করবেন ওই সময়ও ব্রেকে পা দিতে হবে না। আর আপনি যখন 2 থেকে এল শিফট করবেন ওই সময়ও ব্রেকে পা দিতে হবে না। আর আপনি যখন গাড়ি স্টার্ট করার পর এল থেকে গাড়ি রানিং করবেন ওই সময় প্রথমে ব্রেকে পা দিবেন, এরপরে পি থেকে গাড়ির গিয়ার এল শিফট করবেন। এরপর আপনি চাইলে এল থেকে 2, 2 থেকে 3, 3 থেকে ডিতে গিয়ে শিফট করতে পারেন। আপনি যখন গিয়ার লিভার 3 থেকে গাড়ি চালাবেন ওই সময় যদি রানিংয়ে 3 থেকে ডিতে গিয়ে শিফট করেন সেক্ষেত্রেও ব্রেকে পা দিতে হবে না, আপনি রানিংয়ে 3 থেকে অটো ড্রাইভে শিফট করতে পারবেন। আপনি যখন গিয়ার লিভার ডি থেকে এন, এন থেকে আর,
এবং আর থেকে পিতে শিফট করবেন, ওই সময় ব্রেকে পা দিবেন। এরপর ডি থেকে এন, এন থেকে আর থেকে পিতে শিফট করতে পারবেন। কিন্তু আপনি রানিংয়ে ব্রেকে পা না দিয়ে ডি থেকে এন শিফট করতে পারেন, কিংবা এন থেকে ডিতে শিফট করতে পারেন। কিন্তু সবথেকে ভালো হচ্ছে আপনি যখন ডি থেকে এন শিফট করবেন, গাড়ি নিউট্রাল করবেন, ব্রেকে পা দিয়ে ডি থেকে এন শিফট করবেন অথবা এন থেকে ডিতে শিফট করবেন। এবং আপনি যখন অটোমেটিক গিয়ার গাড়ি স্টার্ট করবেন, গিয়ার লিভার অবশ্যই পিতে অথবা এনে থাকতে হবে। যদি গিয়ার লিভার এখানে আর ডি 3 2 এল এখানে যে কোনো একটা অপশন থাকে, যদি এন অথবা পিতে না থাকে তাহলে গাড়ি স্টার্ট হবে না। সেক্ষেত্রে আপনি যখনই অটোমেটিক গিয়ার গাড়ি স্টার্ট করবেন, অবশ্যই গিয়ার লিভার পিতে অথবা এনে থাকতে হবে। আর আপনি যখন গাড়ি থেকে চাবি বের করবেন, ওই সময় গিয়ার লিভার পিতে থাকতে হবে। তবে কিছু কিছু গাড়িতে দেখা যায় গাড়ি নিউট্রাল করার পর চাবিটা নিতে পারবেন, কিন্তু বেশিরভাগ অটোমেটিক গিয়ার গাড়িতে আপনি যদি গিয়ার লিভার পিতে না রাখেন তাহলে গাড়ি থেকে চাবিটা বের করতে পারবেন না। চাবিটা বের করার সময় নিচের দিকে একটা চাপ দেবেন, সামনের দিকে এভাবে চেপে ধরে উল্টা ঘোরাবেন, এরপরে বের করে ফেলবেন। বিভিন্ন ধরনের অটোমেটিক গিয়ার গাড়িতে গিয়ার শিফটিংয়ের বিভিন্ন ধরনের অপশন থাকে, কিন্তু সব ধরনের অটোমেটিক গিয়ার গাড়িতে এই 4টি অপশন অবশ্যই থাকবে। পি, আর, এন, ডি। আপনাকে অটোমেটিক গিয়ার গাড়ি চালানোর জন্য এই 4টি অপশনের কোনটার কাজ কী সেটা জানতে হবে। আর বাকি যে অপশনগুলো থাকে এগুলো হচ্ছে অপশনাল, ওগুলোর কাজ কী সেটা আপনার আগে থেকে আপনি বুঝতে পারবেন। এখন আমি গিয়ার লিভার এল শিফট করব। এই মুহূর্তে আমি ব্রেকে পা দিয়ে আছি। আর, এন, ডি 3 2 এল। আপনি চাইলে এল থেকে গাড়িটি রানিং করতে পারবেন। এবং গাড়ির মিটারও গিয়ার শিফটিংয়ের প্যাটার্নটি দিয়ে আছে। আপনি গিয়ার যে অপশনে শিফট করবেন ওইটা এখানে শো করবে। যেহেতু আমরা সবসময় গিয়ার লিভার ডিতে রেখে চালাই, সেক্ষেত্রে আমি এখন গাড়িটি সামনের দিকে চালাবো। গিয়ার লিভার ডিতে রয়েছে।